সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে এতটা বিপদে পড়বো ভাবতে পারিনি। মাস শেষে পেমেন্ট তুলতে এসে এই সমস্যাগুলোর সম্মুখীন হব এটা মাথায় ছিল না। আমি ভুল করেছি, তাই বলে আপনারাও আমার মতো ভুল করবেন না। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছে? সকাল সকাল সংসারে কাজকর্ম সেরে একটু বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। যেহেতু কাজের উদ্দেশ্যে যাচ্ছি তাই বাচ্চা দুটোকে আর সাথে নিলাম না। বড়টা যেমন তেমন, ছোটটা কিন্তু বাহিরে গেলে খুবই জ্বালাতন করে। তো ঘন্টা খানেকের জন্য একটু চলে এলাম ইসলামী ব্যাংকে। এখানে আসার উদ্দেশ্য হলো এই ব্যাংকে আমার নিজের জন্য একটা অ্যাকাউন্ট খুলবো। আমি যেহেতু ফেসবুক পেজে কাজ করি তাই আমাকে মাস শেষে কিছু পেমেন্ট করা হয়, আর এই পেমেন্ট গুলো ব্যাংক থেকে তোলার জন্যই ব্যাংকের অ্যাকাউন্ট খোলা। এখন হয়তো বা আপনারা বলতে পারেন, আপু আপনি কি এর আগে পেমেন্ট পাননি? আর পেলে কোন ব্যাংকের মাধ্যমে তুলেছেন? হ্যাঁ, সেটাও বলছি। আমার কিন্তু আগে থেকেই সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল। এর আগে একবার পেমেন্ট পেয়েছি, সেটা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে পেয়েছি। কিন্তু কেন জানি না নির্ধারিত পেমেন্ট থেকে আমার গত মাসে 2000 টাকা কেটেছিল। ফেসবুক পেজে কাজ করে এক বড় আপুকে বলেছিলাম এই বিষয়টা। আপুটা বলেছিল আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কোনো ধরনের সমস্যা হয় না, পাশাপাশি অন্যান্য ব্যাংকের তুলনায় পেমেন্টটা একটু আগে আসে। তো যাই হোক, গত মাসে আর খোলা হয়নি, আজকে খুললাম। এরপর চলে যাচ্ছি সোনালী ব্যাংকে, কারণ ফেসবুক থেকে পাওয়া পেমেন্টটা তুলবো জন্য। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় এ মাসেও আমার নির্ধারিত পেমেন্ট থেকে 4000 টাকা কেটেছে। বর্তমানে ফেসবুকের যে অবস্থা, গত 2 মাস মিলে $100 প্লাস আর্ন করতে পেরেছি, কিন্তু তার মাঝে যদি এতগুলো টাকা কেটে নেয় তাহলে কেমন লাগে বলেন? আমি এখানে কোনো ব্যাংকে দোষারোপ করছি না, ব্যাংকের কর্মকর্তারা হয়তো এর সাথে জড়িত থাকতে পারে। তো যাই হোক, ব্যাংক থেকে বের হয়ে ভাবলাম বাচ্চাদের জন্য কিছু একটা নেই। তো এখানে এসে কিছু চকলেটের আইটেম দেখলাম, আর এই চকলেট গুলো কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যদিও আপনাদের ভাইয়া বাহিরের খাবার বাচ্চাদেরকে তেমন বেশি খাওয়াতে চায় না, তারপরও আমি নেই, কারণ বাসায় গেলে বাচ্চারা হাতের দিকে তাকিয়ে থাকে। সাথে কিছু গরম গরম সিঙ্গারা নিলাম বাসার সবাই মিলে খাবো জন্য। এরপর আপনাদের ভাইয়া তার কাজে চলে গেল, আর আমি একা একা বাসায় চলে যাচ্ছি। এই সময়টায় বারবার মনে হচ্ছে বাচ্চা দুটো বাসায় কি করছে। যদিও বাসায় লোক আছে, তারপরও মায়ের মন বলে কথা। আর এই তো গাড়ি থেকে নেমে এখন বাসায় চলে এলাম। আর এই যে দেখেন সবাই কেমন অপেক্ষা করছে। এখানে আমার 2 ছেলে আর ননদের 1 ছেলে 1 মেয়ে আছে। সবাই তো চকলেট খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। একবারে অনেক বেশি চকলেট খেলে এদের পেটে সমস্যা করবে, তাই দুইটা দুইটা করে দিচ্ছি। ভাবলাম এগুলো খাওয়া শেষ হলে আবারও দিব। আর এইদিকে আমার পিচ্চিটার কাহিনী দেখেন, কোনটা নিবে কোনটা রাখবে বুঝে উঠতে পারছে না। এরপর বাকি চকলেট গুলো আমি রেখে দিচ্ছি পরে দিব জন্য। আর এই তো নিজের ইনকামের টাকাগুলো একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছি। যদিও এই টাকাগুলো আপনাদের কাছে অনেক সামান্য কিছু টাকা, কিন্তু আমার কাছে এই টাকাগুলোই অনেক বেশি, কারণ এই টাকাগুলো আমার পরিশ্রমের ফল। ফেসবুক পেজে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু মাস শেষে এখান থেকে প্রচুর ইনকাম করে, কারণ তাদের পেজের ভিউ অনুযায়ী ইনকামটাও একটু বেশি থাকে। কিন্তু আমার পেজে আহামরি কোনো ভিউ নেই, তাই আমার ইনকামটাও একটু কম। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ